আর অপেক্ষা নয়, ব্রাজিল দলে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়রের সাথে অনেক তারকা। কারা কারা থাকছেন চলেন দেখে আসি। আগামী সেপ্টেম্বর মাসে আবারও বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মাঠে নামছে ব্রাজিল। আগে থেকে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ফলে এই ম্যাচ এখন নিয়ম রক্ষা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। তবে এই ম্যাচগুলো খেলে বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠন করতে পারবেন কার্লো আনচেলত্তি। তবে এই ম্যাচগুলো খেলে বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড গঠন করতে পারবেন কার্লো আনচেলত্তি। আগামী 2 ম্যাচ শেষে ব্রাজিলের অফিসিয়ালি কোনো ম্যাচই নেই, কিন্তু ফ্রান্স, আর্জেন্টিনা সহ বড় বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজনের কথা ভাবছে সিবিএফ। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শক্তিমত্তা প্রমাণ দেওয়ার জন্য রেডি আছে আনচেলত্তির শিষ্যরা। তবে এদের মাঝে খুশির খবর হলো ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত ব্রাজিলিয়ান কিং। প্রায় 2 বছর পর হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে। ইতিমধ্যে সান্তোসের হয়ে নিজের পূর্ণাঙ্গ ফিটনেসের ফিরে পেয়েছেন নেইমার। এতে করে আগামী উইন্ডোতে ব্রাজিল দলের সাথে যোগ দিতে পারবেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র বলেছিলেন পূর্ণ ফিট হয়ে তবেই তিনি মাঠে ফিরবেন। তিনি দেখিয়ে দিলেন আরও একবার ইনজুরিকে পিছনে ফেলে কিভাবে সামনের দিকে আগাতে হয়। অপরদিকে ক্লাব বিশ্বকাপে ভালো খেলার ফলাফল হিসেবে দলের সঙ্গে যুক্ত হতে পারেন থিয়াগো সিলভা। থিয়াগো সিলভাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু রিউমার চলতিছে। এছাড়া জোয়াও পেদ্রো চেলসির হয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন। নাম্বার 9-এর অভাব তাকে দিয়ে পূরণ করতে পারবেন আনচেলত্তি। ব্রাজিল দলের নাম্বার 9-এ সমস্যার সমাধান হতে পারেন জোয়াও পেদ্রো। আসন্ন উইন্ডোতে ব্রাজিল স্কোয়াডে তাকে দেখলে অবাক হওয়ার মতো কিছুই নেই। এছাড়া বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে জাতীয় দলে। বিশ্বকাপের স্কোয়াডের জন্য ব্রাজিল দলের সবাইকে সুযোগ দিয়ে নতুন করে শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাইবেন কার্লো আনচেলত্তি। তাই হয়তো সেপ্টেম্বর মাসে 2টি ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্তন দেখতেই পারেন। আপনাদের মতে পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাদেরকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।